সুস্বাদু ডাবের মধ্যে ভাপানো মালাই পনির দেখেই লোভনীয়, একটু ইন্টারেস্টিং লাগছে না? আমার কাছেও নতুন লেগেছে। খেতে যা স্বাদ হয়েছে, নতুন করে আর কি বলবো, অসম্ভব সুন্দর। যারা নতুন কিছু পনির দিয়ে ট্রাই করতে চাইছেন তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ আর গন্ধ আপনার মুখে হাসি আর চোখে জল আনবে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাবের মধ্যে মালাই পনির। ডাবটা এনেছিল গরমের মধ্যে খাওয়ার জন্য। তা ডাব দেখে আমার মাথায় বুদ্ধি আসলো যে ডাব দিয়ে আজকে মালাই পনির করি। দেখি ভেতরে বেশ খানিকটা শ্বাসও হয়েছে। তো একটু চেষ্টা করে বাড়িতেই কেটে কুটে এই ডাবটার ভিতর থেকে পুরো শ্বাস বের করে ফেললাম, আর মুখটা একটু বড় করে কেটে নিলাম, কারণ এর মধ্যে পনিরগুলোকে ভরতে হবে। তো পনিরকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়ে লবণ জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি। যখন ভাপাবেন খেয়াল রাখবেন পনিরটা যেন ভালো হয়। আমার পনিরটা একদমই বিচ্ছিরি ছিল, পুরো ছেড়ে ছেড়ে গেছে। তো চেষ্টা করবেন বাড়িতে পনির কাটার, তাহলে পনির অনেক সুন্দর হবে। মশলার পালা এবার ভালো করে নিয়ে নিয়েছি কালো সর্ষে। সাদা সর্ষে ছিল না, আপনারা থাকলে সাদা সর্ষে ইউজ করবেন। আর দিয়েছি তিল। এখানে তিলের বদলে আপনারা পোস্ত ইউজ করতে পারবেন। আদা, কাঁচা লঙ্কা, জিরে আর মালাইটা। আমরা কিন্তু নারকেলের যে শ্বাসটা থাকে সেটাকে মালাই বলি। তা আপনারা কি বলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, ভাজা মশলা, গোটা গরম মশলা, সামান্য চিনি আর দুধ দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এবার মিক্সির জার ঘুরিয়ে ভালো করে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে অল্প অল্প করে এই ডাবের মধ্যে ভরে দেব। যেহেতু ডাবের মধ্যে ভরা হচ্ছে, আমি আর এর মধ্যে কোনো জল অ্যাড করব না, কারণ বেশি জল জল হলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। আর সবসময় নুন, চিনি, হলুদ, আপনাদের লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন, না হলে কিন্তু টেস্টে একটু হেরফের হবে। এবার সমস্তটা ভরে নিয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। ভাপাতে হবে একটু সময় নিয়ে, সুতরাং জলটা বুঝে শুনে দেবেন। এরকম আমি স্ট্যান্ড করে নিয়েছি, কারণ এটা আমার হলো গ্যাস ওভেনের স্ট্যান্ড। আপনাদের কাছে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের উপরে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 30 মিনিট। যখন নারকেলটা সেদ্ধ হয়ে যাবে আর উপর দিয়ে গন্ধ বেরোয় যাবে, বুঝতে হবে যে আমাদের নারকেল কিন্তু ভাপানো কমপ্লিট। আর উপর দিয়ে যা সুন্দর গন্ধ বেরোবে, আপনাকে আর বলে দিতে হবে না যে রান্না হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মালাই পনির। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে ইন্দুলেখাকে কিন্তু ফলো করতেই হবে, কারণ আমি রেসিপি বানাই আপনাদের জন্য। নতুন নতুন ইউনিক রেসিপি পেতে হলে ইন্দুলেখাকে ফলো না করলে কাকে ফলো করবেন? কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর এর থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাবস্ক্রিপশন অন আছে, সেটা কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। হরি বল, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। হরি বল।